লাঙ্গলবন্ধ মহা অষ্টমী স্নান 2024। ভগবান পরশুরাম এই ব্রহ্মপুত্র নদে স্নান করেছিলেন। প্রতি বছর এই মহা অষ্টমীর স্নান উৎসবে প্রায় 5 লক্ষের অধিক ভক্তবৃন্দের মহা সমাগম থাকে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে অপূর্ব একটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রিয় সুখদা লাঙ্গলবন্ধ মহা অষ্টমীর স্নানের দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করব। বাংলাদেশের এই মহা অষ্টমী স্নান অত্যন্ত বিখ্যাত এবং মহিমান্বিত। লাঙ্গলবন্ধ ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত একটি জনপদ। প্রতি বছর এই মহা অষ্টমী স্নান চৈত্র মাসের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়। পুণ্য লাভের জন্য দেশ বিদেশের হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী এই স্থানে আগমন করেন। আমি ঢাকা থেকে প্রথমে গুলিস্তান আসি। গুলিস্তান থেকে 65 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে দোয়েল পরিবহনে করে লাঙ্গলবন্ধ এসে উপস্থিত হই। তো আমরা এখন লাঙ্গলবন্ধর এবারে মহা অষ্টমীর স্নানের দৃশ্যপট দর্শন করতে করতে কেন এই লাঙ্গলবন্ধ স্নান অত্যন্ত মহিমান্বিত সেটি জানতে চেষ্টা করব। তো যে জিনিস বলতেছিলাম, ভক্তগণের বিশ্বাস এই সময় ব্রহ্মপুত্র নদে অর্থাৎ চৈত্র মাসের অষ্টমী তিথিতে কেউ যদি এই নদে স্নান করেন সেটি খুবই পুণ্যের এবং এই স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপ মোচন হয়। এই স্নানই অষ্টমী স্নান নামে অভিহিত। অধিকাংশ স্থানীয় লোকজনের বিশ্বাস, চৈত্রের শুক্লাষ্টমীতে জগতের সকল পবিত্র স্থানে পূর্ণ ব্রহ্মপুত্রে মিলিত হয়। নদীর জল স্পর্শ মাত্রই সকলের পাপ মোচন হয়। যেই এই পবিত্র জলে স্নান করে সে চিরমোক্ষ লাভ করে। স্নান উপলক্ষে লাঙ্গলবন্ধের 2 কিলোমিটার দীর্ঘ এই তীর্থস্থানটি বিভিন্ন বয়সে ধর্মপ্রাণ ও পুণ্যার্থী মানুষের কলকোলাহলে মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ এলাকা জুড়ে 3 থেকে 4 দিন ব্যাপী এক বিরাট মেলা বসে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী স্নান ঘাটের সামনে। এটি হচ্ছে প্রথম ঘাট। এভাবে এক এক করে সর্বমোট 13টি ঘাট রয়েছে এবং 13টি ঘাটের পাশাপাশি রয়েছে 11টি মন্দির, 6টি আশ্রম ও 3টি আশ্রয়স্থল। এক এক করে যেমন অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, শঙ্কর সাধু ঘাট, মাকড়ি ঘাট, গান্ধী ঘাট, ভদ্রেশ্বরী ঘাট, জয়কালী ঘাট, রক্ষাকালী ঘাট, এইরকমভাবে 13টি ঘাট। আর লাঙ্গলবন্ধে যে মন্দিরগুলি রয়েছে, মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা মন্দির, বাসন্তী মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, আদি ব্রহ্মপুত্র মন্দির ইত্যাদি। আর লাঙ্গলবন্ধের যে আশ্রমগুলি রয়েছে, মহাত্মা ললিত সাধুর আশ্রম, বেনি মাধব ব্রহ্মচারী আশ্রম, এরকমভাবে। এছাড়াও লাঙ্গলবন্ধের আশ্রয়স্থল সমূহ যেমন যাত্রী নিবাস, তিলক যাত্রী নিবাস, কাল ভৈরবের বাড়ি, চৌধুরী কালীবাড়ি, এই হচ্ছে লাঙ্গলবন্ধের বিভিন্ন স্নানঘাট এবং মন্দির সমূহের সংক্ষিপ্ত বিবরণী। আমরা এখন এই মহাষ্টমীর স্নানের মূল মাহাত্ম্য জানতে চেষ্টা করব। আপনার মনোযোগ সহকারে সেটি শ্রবণ করতে থাকুন। লাঙ্গলবন্ধের অষ্টমী স্নান সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। কোনো এক দূর অতীতে যমদগ্নি মহামণির রেণুকা নামে এক রাজবংশীয় পরমা সুন্দরী স্ত্রী ছিল। তাদের ছিল 5 পুত্র। সর্বকনিষ্ঠের নাম ছিল পরশুরাম, যিনি ভগবান বিষ্ণুর একজন অবতার। ঘটনাক্রমে মাতৃকাবর্ত দেশের রাজাকে সস্ত্রীক জল বিহার করতে দেখে আশ্রমবাসিনী রেণুকা কামস্প্রিয় হয়ে পড়েন এবং নিজের পূর্ব রাজকীয় জীবন সম্পর্কে স্মৃতিবিষ্ট হন। মুনি স্ত্রীর এই আসক্তি দেখে ক্রোধান্বিত হয়ে 5 পুত্রকে তাদের মাতাকে হত্যার নির্দেশ দিলেন। কিন্তু কোনো পুত্রই মাতৃহত্যার মতো নিষ্ঠুর কাজ করতে রাজি হলো না। তখন মুনি তার প্রিয় পুত্র পরশুরামকে আদেশ দিলে পরশুরাম এক কুঠারের আঘাতে তার মাকে হত্যা করেন। মাকে হত্যা করে পরশুরাম পরম পাপী হিসেবে চিহ্নিত হন। পাপের শাস্তি হিসেবে কুঠারটি তার হাতে আটকে থাকে। শত চেষ্টা করেও
তা থেকে তিনি মুক্ত হতে পারলেন না। তখন পিতা তাকে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে পাপ মুক্ত হতে বলেন। মাতৃহত্যার ভয়াবহ পাপের অনুশোচনা নিয়ে তিনি তীর্থ থেকে তীর্থে ঘুরে বেড়াতে থাকেন। দেবতা ব্রহ্মপুত্র তখন হিমালয়ের বুকে হ্রদ রূপে লুকিয়েছিলেন। দৈবক্রমে পরশুরাম ব্রহ্মপুত্রের মাহাত্ম্যের কথা জানতে পারেন। তিনি খুঁজে পেলেন হিমালয়ে লুকায়িত ব্রহ্মপুত্র হ্রদ এবং প্রার্থনা জানালেন যেন এর পবিত্র জলে তার পাপ মুক্ত হয়। তিনি হ্রদের জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে আটকে থাকা কুঠারখানা খসে পড়ে। এভাবে তিনি মাতৃহত্যার প্রায়শ্চিত্ত থেকে মুক্ত হলেন। ব্রহ্মপুত্রের এই অলৌকিক শক্তিসম্পন্ন পাপ হরণকারী জল যাতে সাধারণ মানুষের উপকারে আসে, এই উদ্দেশ্যে পরশুরাম সেই জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসার অভিপ্রায় প্রকাশ করেন। তিনি কুঠারখানা লাঙ্গলের ফলকে বেঁধে সেই ফলক দিয়ে নালা সৃষ্টি করে ব্রহ্মপুত্রের পবিত্র জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসেন। দীর্ঘ সময় ও পথ পরিক্রমায় পাহাড় পর্বত পেরিয়ে তিনি ব্রহ্মপুত্রের জলধারাকে বিভিন্ন জনপদ ঘুরিয়ে অবশেষে বর্তমান লাঙ্গলবন্দে এসে ক্লান্ত হয়ে থেমে যান এবং লাঙ্গল চষা বন্ধ করে দেন। তার লাঙ্গলের ফলকে তৈরি পথ ধরে ব্রহ্মপুত্র প্রবাহিত হতে থাকে। সেই থেকে এই স্থানের নাম হয় লাঙ্গলবন্দ এবং তা হয়ে ওঠে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মাবলম্বীদের জন্য পরম পুণ্য স্থান। এরপর ভগবান পরশুরাম এই পবিত্র ব্রহ্মপুত্র নদের অলৌকিক শক্তি ও মাহাত্ম্য প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে যান। কিন্তু যেখানে এসে ব্রহ্মপুত্র থেমে গেলেন তার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছিল বাংলাদেশেরই এক সুন্দরী নদী শীতলক্ষ্যা। ব্রহ্মপুত্রের কাছে সুন্দরী শীতলক্ষ্যার রূপ যৌবনের কথা পৌঁছালে শক্তিশালী ও পবিত্র ব্রহ্মপুত্র প্রচণ্ড বেগে সুন্দরী শীতলক্ষ্যার দিকে ধাবিত হলেন। ব্রহ্মপুত্রের এই ভয়ঙ্কর ও বিশাল মূর্তি দেখে সুন্দরী শীতলক্ষ্যা তার সমস্ত সৌন্দর্য আড়াল করে বৃদ্ধার রূপ গ্রহণ করেন এবং নিজেকে বুড়িগঙ্গা রূপে উপস্থাপন করেন। ব্রহ্মপুত্র বুড়িগঙ্গা রূপী শীতলক্ষ্যার এই কুৎসিত চেহারা দেখে মর্মাহত হন। রেগে গিয়ে তার অবগুণ্ঠন উন্মোচনের পর লক্ষ্যার সৌন্দর্য দেখে মুগ্ধ হন ও তার সঙ্গে মিলিত হন। এরপর দুজনের মিলিত স্রোতধারা একই সঙ্গে প্রবাহিত হতে থাকে। এদিকে তীর্থ ভ্রমণ শেষে ভগবান পরশুরাম শেষে ফিরে এসে দেখেন যে ব্রহ্মপুত্রকে যিনি মানুষের উপকারার্থে সমতল ভূমিতে নিয়ে এসেছিলেন, যাকে তিনি জগতের শ্রেষ্ঠ ও পবিত্রতম নদ রূপে মর্যাদা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তিনি শীতলক্ষ্যার সঙ্গে মিলিত হয়েছেন। পরশুরাম দুজনকে অভিশাপ দিলেন যে কিন্তু ব্রহ্মপুত্র পরশুরামের যে উপকার করেছিল সেই কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষমা চাইলেন। পরশুরামের মনে দয়ার উদ্রেক হলো। তিনি ব্রহ্মপুত্রের পাপ মোচনে অলৌকিক শক্তি হরণ করে নিয়ে শুধু বৎসরের একটি দিনে তার অলৌকিক শক্তি অক্ষুণ্ণ রাখেন, আর সেই চৈত্র মাসের অষ্টমী তিথিকেই থাকে সেই অলৌকিক শক্তি। অর্থাৎ চৈত্র মাসে অষ্টমীর তিথিতে শুধুমাত্র এই ব্রহ্মপুত্র নদে স্নান করলে সে অলৌকিক শক্তির মাধ্যমে ব্রহ্মপুত্র সকলে পাপকে মোচন করে থাকেন। তাই প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে লাঙ্গলবন্দে স্নান অনুষ্ঠিত হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন যে ঘাটের সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাজঘাট। ভক্তরা বলা বলি করে থাকেন এই রাজঘাটে স্নান করলে নাকি সবচেয়ে অধিক পুণ্য লাভ হয়। এই জন্য 13টি ঘাটের মধ্যে সবচেয়ে অধিক ভিড় লেগে থাকে এই রাজঘাটে। যদিও রাজঘাট ছাড়াও প্রেমতলা ঘাট, অন্নপূর্ণা ঘাট, বরদেশ্বরী ঘাট সব বিভিন্ন ঘাট রয়েছে, এই স্থানে সবচেয়ে ভিড় থাকে। আর এই লাঙ্গলবন্দ স্নানের সময় অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা। আপনারা সে বাসন্তী পূজার দৃশ্য দেখতে পাচ্ছেন, মাতা বাসন্তীকে দেখতে পাচ্ছেন। মাতা বাসন্তী হচ্ছে মা দুর্গার আরেক রূপ। দেখতে পাচ্ছেন ভক্তরা মাতা বাসন্তীকে বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করছেন।
তো আমরা মাতা বাসন থেকে দর্শন করার পর এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন কালী মাতা এবং মহাদেবের রূপে সেজে দুইজন পিছনের ঢাকি সহ সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি প্রথমে ঢেকে ভয় পেয়ে গিয়েছিলাম, এমনভাবে সাজানো হয়েছে তাদেরকে। এই হচ্ছে মূলত লাঙ্গলবন্ধ স্নানের মাহাত্ম্য এবং কেন ভগবান পরশুরাম এই স্থানে আগমন করেন, স্নান করেন, এবং কেন চৈত্র মাসের অষ্টমী তিথিতে এখানে লক্ষ লক্ষ ভক্তের মহা সমাগম থাকে। আমরা বিভিন্ন তীর্থস্থানে গেলে দেখতে পাই রাস্তার পাশে এইভাবে ভগবানের বিভিন্ন চিত্রপট সাজিয়ে অনেকেই বসে থাকেন। এর মাহাত্ম্য জানি না যে কেন তারা এইভাবে বসে থাকেন। অনেকে দেখি বিভিন্ন চাল টাল থেকে শুরু করে অর্থকড়ি এখানে ভগবান চিত্রপটের সামনে অর্পণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটাই সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই অনেক ভিড় পরিলক্ষিত হচ্ছে। যত সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই ভিড়। তো আমরা সামনের দিকে যাব আর এক এক করে সমস্ত কিছু দর্শন করতে চেষ্টা করব।